শুরু হয়ে গেছে রমজানের শেষ 10 দিন, অর্থাৎ নাজাতের 10 দিন অথবা মুক্তির 10 দিন। আমরা অনেকেই জানি না এই রমজানের শেষ 10 দিনে কি কি আমল করব। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাকে শিখিয়ে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে কি কি আমল করতেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। রমজান মাস আল্লাহর রহমতের দরজা খোলা। আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। মাহে রমজানের প্রতিটি মুহূর্ত মুমিনের জীবনের জন্য অনেক মহামূল্যবান। প্রতিটি দিন বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মাহে রমজানের শেষ 10 দিনের তাৎপর্য অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই দিনগুলোকে খুব গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের শেষ 10 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে ফেলতেন, অর্থাৎ ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। সারা রাত জেগে ইবাদত করতেন এবং স্বীয় পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই দিনগুলোকে খুব গুরুত্ব দিতেন। রমজানের অন্যান্য দিনে যেই আমলগুলো করতেন, শেষ 10 দিনে এসে তার পরিমাণ অনেক বেড়ে যেত। আপনি যদি এই আমলগুলো করেন, আপনার কি কি ফায়দা হবে দেখেন। যেমন দুনিয়াতে এর ফজিলাত রয়েছে, ঠিক তেমনি আখিরাতেও তার ফজিলাত রয়েছে। এই দুনিয়াতে আপনি যদি এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহগুলি মাফ করাইতে পারেন, সেই কপাল বা ভাগ্য যদি আপনার হয়, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব ভালো হয়ে যাবে। আপনার জীবনের যত অভাব অনটন দরিদ্রতা আছে, আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। অনেকেই বলেন, আমি অনেক পাহাড় পরিমাণ ঋণে আছি, আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব তার কোনো রাস্তা দেখতেছি না। আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই শেষ 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন এবং এই আমলগুলো করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার যত অভাব অনটন আছে, যত ঋণ আছে, আল্লাহ তাআলা সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমিন কেন বলেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমার কাছে এসেছিল এবং বলেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল অথচ তার জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। যার কারণে আমি আমিন বলেছি। নাউজুবিল্লাহ। সুতরাং এই রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। শেষ 10 দিনে আপনি প্রথম যে আমলটা করবেন সেটা হচ্ছে এতেকাফ। এই এতেকাফের বিষয়ে বিস্তারিত বলার আগে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, আপনার মতো অনেকেই জানে না এই রমজানে কি কি আমল করবে। ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ 10 দিনের আমলগুলা আরেকজনকে দেখার, শিখার এবং আমল করার ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এতেকাফ হচ্ছে লাইলাতুল কদরের কল্যাণে এমন এক সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এতেকাফের আমল দিয়েছেন। গুরুত্বের সঙ্গে অন্য কেউ আমল করে শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি রমজানের শেষ 10 দিনে এতেকাফ করতেন। বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি শেষ 10 দিনে এতেকাফ করতেন আর বলতেন, তোমরা এই সময়ে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত এই সময়টাতে এতেকাফ করেছেন। তারপর তার স্ত্রীরাও এতেকাফ করেছেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ওয়াফাতের বছরে 20 দিন এতেকাফ করেন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস।
বুঝতেই পারতেছেন এতেকাফ কতটা গুরুত্বপূর্ণ। নবীর জীবনের মতো নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দুনিয়াতে তো তার ফজিলত পাবেনই পাবেন, আখেরাতেও ইনশাআল্লাহ তার ফজিলত পাবেন। দ্বিতীয় নাম্বার কি আমল করবেন? দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে শবে কদর খোঁজ করা। রমজানের শেষ 10 দিনে ইবাদতের অন্যতম হলো শবে কদর তালাশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের সন্ধান পেতে চায় সে যেন রমজানের শেষ দশকে খোঁজে নেয়। বুখারী শরীফের 1158 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন এই ব্যাপারে, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের তালাশ করো। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। আমি প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আপনাদেরকে বলে দিচ্ছি যেন কোনো সন্দেহ না থাকে মনের মধ্যে। এই বেজর রাতটা কবে কবে একটু মনোযোগ দিয়ে শোনেন। 21, 23, 25, 27, 29 বেজর রাত। এই রাতগুলোতে আপনি আমলের পরিমাণটা বাড়াইয়া দেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি রাত 1000 রাতের চেয়েও শ্রেষ্ঠ। যে এর কল্যাণ অর্জন করতে পারে না তার সকল কল্যাণই হাতছাড়া হয়। সত্যিকার হতভাগা ছাড়া কেউ এর কল্যাণ থেকে বঞ্চিত হয় না। ইবনে মাজাহ শরীফের 1644 নম্বর হাদিস। সুতরাং এই রাতগুলোকে খুবই গুরুত্বের সহ দেখেন। 1000 রাতের চেয়ে উত্তম এই রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। খুবই ছোট দোয়া, এটার অর্থ কি শুনেন। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, অতএব আমায় ক্ষমা করেন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। আপনারাও বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করেন। 3 নম্বরে সদকাতুল ফিতর আদায় করা। এই সময়ের অন্যতম আমল সদকাতুল ফিতর আদায় করা। সামর্থ্যবান প্রতিটি নারী পুরুষ ছোট বড় সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। সেই প্রসঙ্গে নির্দেশ করেছেন যেন তা ঈদুল ফিতরে নামাজের পূর্বেই আদায় করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে করে এটা রোজাদারদের রোজার বিচ্যুতি তথা অনর্থক কথা, কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় এবং অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয়। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলেছি। আমরা যেটাকে ফিতরা বলি এটাকেই সদকাতুল ফিতর বলা হয়। 4 নম্বরে আমল করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, নিজের ক্ষমা করার চেষ্টা করেন, ক্ষমা চাওয়ার চেষ্টা করেন, নিজের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ছোট হন এবং বেশি বেশি দান সদকাহ করার চেষ্টা করেন। রমজান মাস বড়ই ফজিলতপূর্ণ মাস। বেশি বেশি দান খয়রাত করেন, ইনশাআল্লাহ আপনার সব কিছুর পরিমাণ বেড়ে যাবে। ভালো থাকবেন। ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন, আমল করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।